এএম টিচিং হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্নের একটা বিষয়, সেটা হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে একের উপর স্কয়ার করলে তার পূর্ণবর্গ সংখ্যা হয় কত? 1। টু স্কয়ার মানে 2 স্কয়ার সমান সমান কত? 4। 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ারে 25 এবং 6 স্কয়ারে 36। এভাবে আমরা পূর্ণবর্গ সংখ্যা আমরা সাজিয়েছি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখব এখানে আমরা কিছু সংখ্যা বর্গ করলে কি হয় সেটা আমরা লিখে রেখেছি। যেমন 1 এর উপর বর্গ করলে 1, 2 এর উপর বর্গ করলে 4, 3 এর উপর বর্গ করলে 9, এভাবে আমরা সাজিয়ে রেখেছি। তো এখন আমরা দেখব প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে কত? 100। এই 100 কে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। কিভাবে সেটা হলো, প্রথমে আমরা লিখব 100। আমরা এই জায়গাটায়, এটা হচ্ছে কি পরীক্ষার হলে তো আমাদের এরকম লেখা থাকবে না বা আমরা লিখে নিয়ে যেতে পারবো না, এটা হচ্ছে আমার একটু মাথায় রাখতে হবে। সেটা হলো কোন দুইটা সংখ্যা এখানে, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন দুইটা পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে এখানে 100 হবে, সেটা হচ্ছে 64 এবং 36। এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 100। তাহলে এই 100 এর জন্য আমরা লিখতে পারি 64 যোগ 36। 36 এবং 64 দুইটা যোগ করলে কি হয়? 100 হয়। তাহলে 64 এর জন্য আমরা লিখতে পারি 8 স্কয়ার, কারণ 8 8 64। আর 36 এর জন্য আমরা লিখতে পারি 6 স্কয়ার। এই তো আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমি যদি 2 নম্বর অঙ্কটি করি, সেটি হচ্ছে কিভাবে দেখো, 125। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোন দুইটা সংখ্যা যোগ করলে আমাদের 125 হয়। সিম্পল ব্যাপার, এখানে হচ্ছে 25 এবং 100, এই দুইটা যোগ করলে কি পাওয়া যায় বলতো? 100 যোগ 25 অর্থাৎ 125। এখন 100 এর জন্য আমরা লিখতে পারি কি? 10 স্কয়ার, কারণ এখানে 100 পরিবর্তে আমরা 10 স্কয়ার লিখতে পারি। আর 25 এর জন্য লিখতে পারি 5 স্কয়ার, এই যে 25 এর জন্য 5 স্কয়ার। তো এই হলো আমাদের 125 এর দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এবার আমরা করব 3 নম্বর অঙ্কটি। দেখো এখানে 89, এই কোন দুইটা সংখ্যা যোগ করলে 89 হয়? আমরা প্রথমে এই যে বর্গের যে তালিকা সেখান থেকে আমরা দেখব। যেমন 64 আর হচ্ছে 25 যোগ করলে কত হয়? 89 হয়। তাহলে আমরা লিখবো, প্রথমে বড় সংখ্যা লিখবো 64, দেন আমরা লিখবো 25। তাহলে 64 আর 25 যোগ করলে কত হয়? 89। তাহলে 64 এর জন্য লিখতে পারি 8 স্কয়ার, আর 25 এর জন্য লিখতে পারি কত? 5 স্কয়ার। এই হচ্ছে আমরা প্রকাশ করলাম কি? দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো ধন্যবাদ সবাইকে।